দুর্যোগের ৩৫ ঘন্টা পার, প্রায় তার থেকেও হয়তো অনেকটা বেশি হবে। এখনো পর্যন্ত যে দুর্ভোগ তাতে পড়ে রয়েছেন সাধারণ মানুষ, তার লাগাতার আপডেট জানাচ্ছি আমি। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। আর অবশ্যই এই মুহূর্তে মণিময়ের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে এবং লাগাতার ভুটান পাহাড়ে যে বৃষ্টি, পাহাড়ের বিপর্যয়ের যে ছবি, বন্যপ্রাণ প্রায় বিপন্ন, সাধারণ মানুষ তাদের যে দুর্বিষহ চেহারা, উত্তরবঙ্গের বিধ্বস্ত এবং যে চেহারাটাও সামনে আসছে। কেটে যাচ্ছে একের পর এক ঘন্টা। শুধু তাই নয়, কোনো রকম সরকারি সাহায্যের অভিযোগ যে এখনো মেলেনি, সেই সাহায্যগুলো অনেকগুলো বিষয় আমরা সকাল থেকে পরবর্তী প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করেছি মণিময়। এবং আমরা একটু ছবি দেখাই যে দুর্যোগে প্রায় ৩৫ ঘন্টা কেটে গেছে। শনিবার, রবিবার রাত জুড়ে যে বৃষ্টি হয়েছে, পাহাড়ের ছবিটা বদলে গেছে। এই সেই দুধিয়া সেতু আমরা দেখিয়েছি সকালবেলা, এবং যেভাবে যে একাধিক সেনা জওয়ান পুলিশরা তারা দুধিয়া সেতুর যে ব্রিজ যেভাবে ভেঙে পড়েছে সেটা পরিদর্শন করছেন, সেটার যে কি অবস্থা সব মিলিয়ে সেনা ক্যাম্প তারা পরিদর্শন করেছেন, সেই ছবি। পার্থ প্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে আসবো। পার্থ, ৩৫ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। দুর্ভোগের যে ছবিটা এই মুহূর্তে, তার কি কিছুটা উন্নতি হলো? দেখো মণিময়, প্রথমেই আমি তোমাকে যে ছবিটা দেখাতে চাইছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু বালাসন নদীতে। আমি একবার সৌমেন্দুদাকে সেই ছবিটা দেখাতে বলবো। বৃষ্টির পরিমাণ কমে আসায় জল কিন্তু অনেকটাই নেমেছে, যার কারণে আমরা এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। কিন্তু এলাকাবাসীরা যে কথা বলছে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। দূরে যে বাঁধের ছবি তুমি দেখতে পাচ্ছ, যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, সেই বাঁধ পর্যন্ত গত পরশু রাত্রে জল বয়েছে। একবার ভেবে দেখো কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ঘটনা। এলাকাবাসীরা যেটা অভিযোগ করছে যে এই বাঁধ যতটুকু ছিল এই এলাকাটুকু বাঁচানো সম্ভব হয়েছে, তারপরের থেকে বাঁধের কোনো রকম আর অস্তিত্ব নেই বা বাঁধ হয়নি, যার কারণে কিন্তু ওই পাশের এলাকাটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বা এলাকাবাসীরা ক্ষোভ উগরে দিচ্ছে প্রশাসনের উপরে। তারা বলছেন গোটা ঘটনার এখনও অবধি প্রায় ৩৫ থেকে ৩৭ ঘন্টা হতে চললো, প্রশাসন আধিকারিকরা আসছেন, তারা দফায় দফায় আমাদের সাথে কথা বলছেন, নথিভুক্ত করছেন সব কিছু, কিন্তু তারপরও এখনও অবধি সেই রকমভাবে সাহায্য কিছু মেলেনি। যদিও বা সকাল থেকে পূর্ত দফতরের লোকেরা এই গোটা গ্রাম, যে রাই গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে বিদ্যুতের ব্যবস্থা সেটা স্থাপনের ব্যবস্থা করছেন। অন্যদিকে এই বাঁধটা অতিক্রম করে কিছুটা পাথর এবং বোল্ডারের সহযোগে নতুন করে বাঁধ দেওয়ার চেষ্টা হচ্ছে, যা একদম খুব সাদা চোখে দেখলে বোঝা যায় আরেক পশলা বৃষ্টি হলে সেই বাঁধও থাকবে না। সেই জায়গাতে দাঁড়িয়ে এলাকাবাসীরা কিন্তু ব্যাপক ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয় প্রশাসনের উপরে। মণিময়, পার্থপ্রতিম, শর্মিষ্ঠাও রয়েছে আমি তোমার সঙ্গে। এই মুহূর্তে আরও একটা বিষয় জানার চেষ্টা করবো, কারণ খুব স্বাভাবিকভাবে এই যে ক্ষোভটা সাধারণ মানুষের আসছে মণিময়, আমরা যেটা দেখছি সকাল থেকে। কিন্তু পার্থপ্রতিম, একটা প্রশ্ন, যে দুর্যোগের মেঘ এখনো তো পুরোপুরি কাটেনি, কারণ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং বাঁধের যা চেহারা তুমি দেখছো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। নতুন করে যদি আবার বৃষ্টি না হয় তাহলে পরিস্থিতি কিছুটা রেহাই মিলবে, কিন্তু পরিস্থিতি যদি আরও বিগড়ে যেতে পারে, যদি আবারও ভারী বৃষ্টি হয়, তখন কি করবেন? একদমই শর্মিষ্ঠা, আমি একবার তোমাকে সেই ছবিটা দেখাবো। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে ছবিটা আরও স্পষ্ট, যে আকাশ কিন্তু ধীরে ধীরে আবার কালো হচ্ছে। সকাল থেকে আবহাওয়ার যে পরিস্থিতিটা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মাঝে মধ্যে যে রোদের ঝিলিক দেখতে পাওয়া যাচ্ছিল, সেখানে কিন্তু ফিনিক্স পাখির মতো আশা জাগাচ্ছিল গোটা পরিবেশ পরিস্থিতি। কারণ বৃষ্টি হয়তো আর হবে না, যার ফলে উদ্ধার কাজ বা এই ধরনের যে কাজগুলো রয়েছে ডেভেলপমেন্টের, সেই কাজগুলো খুব সহজেই হবে। কিন্তু বেলা যত গড়ালো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আকাশ আবার মেঘাচ্ছন্ন হচ্ছে, ঘন কালো মেঘে আকাশ ঢাকছে। একদম খুব সহজেই বোঝা যাচ্ছে যে আরেক পশলার বৃষ্টির প্রস্তুতি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যদি আবার সেই বৃষ্টি হয়, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ আরো কমবে, আরো বাড়বে। পার্থ, মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি আমি সরাসরি। মানে তুমি যে ফ্রেম এই মুহূর্তে সৌমেন্দু তুলে ধরছেন, সেই ফ্রেমের মাধ্যমে পরিষ্কার একেবারে আবারও কালো মেঘ ঘনাচ্ছে। পার্থ, আবারও একটা কি অশনি সংকেত, কার্যত পরিস্থিতি কি সেই জায়গায় যেতে পারে? কারণ প্রশাসনের কোনো দেখা নেই বলছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষজন। কেন এই অবস্থা হবে? একদমই সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যে প্রশ্নটা করছেন, যে জিটিএ হোক
রাজ্য প্রশাসন হোক, কারণ এই দুধিয়ার সমগ্র এলাকাটা জিটিএর আওতাধীন। সেই জায়গায় দাঁড়িয়ে জিটিএর আধিকারিকরা আসছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা আসছেন, শুধু লেখালেখি হচ্ছে, সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। কিন্তু তারপরে কি হচ্ছে, সাধারণ মানুষ চাইছে যত দ্রুত সম্ভব এই যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হোক, যত দ্রুত সম্ভব এই বাঁধের কাজ স্থাপন করা হোক, কারণ এই দুধিয়া সংলগ্ন এই রাই গ্রামের এই বাঁধের দাবি এই সাধারণ মানুষের বহুদিনের। এটা নাকি যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের সময়ও এই একই দাবি তোলা হয়েছিল, যদিও বা সেই দাবি এখনো পূরণ হয়নি। এতেই কিন্তু আজ তো মুখ্যমন্ত্রী আসছেন, কোনো দাবি কি তারা তুলে ধরবেন? মুখ্যমন্ত্রী কি আসবেন, দুধিয়া ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন? কিছু খবর পাচ্ছ? তারা একদমই তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রী আসছেন। তারা এও আশা করছেন হয়তো মুখ্যমন্ত্রী তাদের এই অঞ্চলে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং হয়তো মুখ্যমন্ত্রীর পরই খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে তাদের সুরাহা মিলবে। বেশ, পার্থপ্রতিমকে ধন্যবাদ জানাবো আমাদের দুজনের তরফ থেকে। তবে পরিস্থিতি থেকে নজর রাখার অবশ্যই। মণিময়, যে ছবি দেখো, আকাশে ফের সিঁদুরে কিন্তু মেঘ দেখছেন এলাকার মানুষ, বাদ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত এটা হচ্ছে দুধিয়া সেতুর যে ছবি। এরপর আমরা একটুখানি আবারও যাব, কারণ খুব গুরুত্বপূর্ণ আরও একটি জেলা, তা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের ছবি, কারণ এক সব থেকে বড় কথা মণিময়, গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি হয়নি বটে, আলিপুরদুয়ারে পরিস্থিতি খুব সামান্য হলো, ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু পর্যটন কেন্দ্র জয়ন্তীতে পরিবেশ এখন অনুকূল, মানে আজকের যে পরিস্থিতি। তারপরে জঙ্গল সাফারিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, স্বাভাবিকভাবে বনকর্তাদের ওপর আবার খুব উগ্র দিচ্ছেন পর্যটকরা। বড় একটা ভালোবাসার শর্মিষ্ঠা, প্রচুর মানুষ তারা ঘুরতে যান এই সময়টা। এখন এই ভালোবাসার জায়গায় হঠাৎ করে একদম তুমি ভাবো যে ধরনের ছবি গতকাল পর্যটকরা যারা ছিলেন সেখানে, যে পরিস্থিতিটা তারা লক্ষ্য করেছেন, যে অবস্থায় পড়েছেন, কি ভয়ঙ্কর সেই ছবি হতে পারে। না, এবার এটাও ঠিক দেখো, যেভাবে জঙ্গল সাফারিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ বন্য প্রাণী তাদেরও জীবন যেভাবে বিপন্ন হয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন বন্যপ্রাণীরা তারা ভেসে গিয়েছে। আজ সকালেও একটি গন্ডারের দেহ উদ্ধার হয়েছে, হুস্তি শাবক মেচি নদীতে জলের যে তোড় সেখানে ভেসে গিয়েছে। কিন্তু একটা কোথাও নিরাপত্তার জায়গাটা মাথায় রেখেও হয়তো তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না মণিময়। একদমই তাই। একটা বক্তব্য শোনাই শর্মিষ্ঠা, ইস্ট বক্সার ব্যাঘ্র প্রকল্পের একজন কর্তৃপক্ষের তরফ থেকে কি বার্তা, কারণ সাফারি তো হচ্ছে না, খুব স্বাভাবিক সেটা, প্রচুর বন্য প্রাণ তাদের জীবন ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলছেন কর্তৃপক্ষ একবার শোনে। যেহেতু কালকে যেরকম ওয়েদার কন্ডিশন ছিল, তো আজকে সবকিছু সেফটি চেক করার পর রেকি করার পর থাকবে, তারপর আমরা আবার সাফারি চালু হবে। যারা আধিকারিক তারা তো বললেন তাদের বক্তব্য, কিন্তু পর্যটক মণিময় যারা আসছেন, যারা এখনো চাইছেন হয়তো যে একটুখানি যদি জঙ্গল সাফারি করে দেখানো যায়, কিন্তু যারা পর্যটক তাদের একটা ক্ষোভ সামনে আসছে, কি বলছেন তারা একবার শুনবো। গতকাল বৃষ্টি হয়েছিল বলে গতকাল জঙ্গল সাফারি বন্ধ ছিল। গতকাল বেলার দিক থেকে সেই বৃষ্টি থেমেছে এবং জয়ন্তীতে তারপর থেকে অন্তত গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি পড়েনি, ঝকঝকে আকাশ। আজকে ভোরবেলায় গেছিলাম, সেখানে গিয়ে বন দপ্তরের কর্তারা যেটা বলছেন সেটা হচ্ছে সর্বত্র বন্ধ আছে এবং কোনো অর্ডার আসেনি জঙ্গল খোলা। যে বক্সা টাইগার রিজার্ভে কোথাও কোনো ইম্প্যাক্ট হয়নি এই প্রচণ্ড বৃষ্টির, সেখানে ট্যুরিস্টদের কয়েকশো ট্যুরিস্টকে কার্যত শূন্য হাতে ফিরিয়ে দেয়া হলো। এবং কেন ফিরিয়ে দেয়া হলো সেটা হচ্ছে উপরতলার অর্ডার। এই উপরতলার কাছে কোনো খবর নেই যে এখানকার আকাশ পরিষ্কার, এখানকার পরিবেশ মানে চারদিক কতটা মনোরম ট্যুরিজমের পক্ষে এই মুহূর্তে। একটা মনক্ষুণ্ণ হওয়ার খুব স্বাভাবিক জায়গা এই মুহূর্তে আমরা শুনতে পেলাম, যিনি ছিলেন পর্যটক বলছিলেন যেটা। আর এদিকে পে লোডারে চেপে নদী পারাপার করতে হচ্ছে পর্যটকদের। জলদাপাড়ার ট্যুরিস্ট লজ, সেখান থেকে মাদারিহাট পর্যন্ত পর্যটকরা আসতে পেরেছেন, এটাই তো সব থেকে বড় বিষয়। গতকালও দেখেছি আমরা, অর্থাৎ রবিবার, কুনকি হাতির পিঠে চেপে মাদারিহাটে পর্যটকরা আসেন, একদম সেই ছবিটা আমরা গতকালই দেখতে পেয়েছিলাম। আর আজকে পে লোডারে করে মাদারিহাটে আনা হয়েছে পর্যটকদের। উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি, তার জেরে উদ্যোগ রাজ্য পর্যটন দপ্তরে, কারণ বহু পর্যটক তো আটকে পড়েছেন। মানে আমরা বেশ কিছু পর্যটকদের বক্তব্য শুনলাম যারা বলছে যে জঙ্গল সাফারিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ। কিন্তু এই মুহূর্তে তাদের ছবি দেখাচ্ছি যে সমস্ত পর্যটকরা ফিরছেন,
যারা আটকে পড়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে জলদাপাড়া ট্যুরিস্ট লজ থেকে মাদারিহাট এসে পৌঁছেছেন এই সমস্ত পর্যটকরা, তাদেরকে অত্যন্ত কষ্টসাধ্য পরিস্থিতির মধ্যে এই দুর্যোগের মধ্যে যাদেরকে ব্যবস্থা করা হচ্ছে অন্তত মাদারিহাটে পৌঁছানো যায়, কারণ এরপর পর্যটকরা তারপর তারা নিজ নিজ গন্তব্যে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। এই সেই ছবি। আর একেবারে লাগাতার আমরা এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের প্রত্যেক সহকর্মী প্রতিনিধিরা রয়েছে এই নদীর জলস্তর যথেষ্ট উচ্চতায় রয়েছে, দেখাই যাচ্ছে সেই ছবি শর্মিষ্ঠা, একদম জল ছুঁই ছুঁই। একদমই তাই। বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে মানে লাগাতার মাদারিহাটের বিভিন্ন পরিস্থিতি সেগুলো তুলে ধরেছিলেন। আরো একবার এই ছবিটার সম্বন্ধে বিশ্বজিতের থেকে সরাসরি জানবার চেষ্টা করব কি অবস্থা। দেখুন, গতকাল হলং নদীর জলস্রোতে ভেসে গিয়েছে এই সরকারি টুরিস্ট লজের যে প্রবেশপথের যে কাঠের পুরনো সেতুটি সেটি, এবং যার ফলে কিন্তু টুরিস্ট লজে আটকা পড়ে গিয়েছিল বেশ কিছু পর্যটক। গতকাল তাদেরকে কুনকি হাতি দিয়ে হলং নদী পার করে মাদারিহাটে পৌঁছানো হয়েছিল, এবং আজ সকালে যে বাকি আরও 20-25 জন পর্যটক ছিল তাদেরকে কিন্তু এই পর্যটন দপ্তরের তরফ থেকে একটি পে লোডারের ব্যবস্থা করা হয়, তাতে চাপিয়ে তাদেরকে কিন্তু মাদারিহাটে পৌঁছানো হয়েছে। এবং এই যে জলদাপাড়ার এই যে প্রবেশপথের টুরিস্ট লজের প্রবেশপথের যে এই সেতুটি ভেঙে গেছে তাতে কিন্তু পর্যটনে একটা ধাক্কা লেগেছে, এবং জলদাপাড়া যে অভয়ারণ্য এই গতকালের বন্যায় কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি গন্ডার ভেসে গেছে, লেপার্ড ভেসে গেছে এবং হরিণও ভেসে গিয়েছে, যে কারণে আজ কিন্তু বনমন্ত্রী বীরবাহা হাঁসদা উনি কিন্তু দুপুর 12টা নাগাদ জলদাপাড়ায় এই ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আসছেন। পাশাপাশি আজ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও আসছেন উত্তরবঙ্গে এই দুর্যোগ কবলিত এলাকার মানুষের অবস্থা দেখবার জন্য। জলদাপাড়া থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক। বিশ্বজিৎ চক্রবর্তীর তুলে ধরা ছবি মুহূর্তে আপনাদের সামনে একেবারে সরাসরি দেখালাম। তো শর্মিষ্ঠা, মানে একে একে তো পর্যটকরাও তো বিভিন্ন বক্তব্য রাখছে। একদম তাই। সব থেকে বড় কথা, দুর্যোগ আর দুর্ভোগ দুটো যেন মিলেমিশে একেবারে সমান্তরাল হয়ে গিয়েছে। আর দার্জিলিং এর ছবি দেখানোর চেষ্টা করবো, কারণ দার্জিলিং এ বেড়াতে গিয়ে সেখানেও বহু পর্যটক আটকে গিয়েছে। কিন্তু মনে হয় সব থেকে বড় কথা, দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে যে যোগাযোগ, যেটা গত দুদিনের ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ একেবারে যে ভন্ডল হয়ে গিয়েছে। এবং এটাতে শর্মিষ্ঠা যাওয়ার আগে যদি একবার এর আগে যেটা বিশ্বজিৎ তুলে ধরছিল সেখানকার বক্তব্যগুলো একবার শোনাবার চেষ্টা করি দর্শকদেরকে। পর্যটকরা সেখান থেকে কি বলছেন দেখাই, তারপরে শর্মিষ্ঠা এটা বলছে দার্জিলিং এ বেড়াতে গিয়ে বহু পর্যটক আটকে গিয়েছেন, পরে আমি আসছি। দেখুন, মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই যে জেসিবির মাধ্যমে, এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি, যেখানে যেখানে ফোন করা দরকার করেছি, কিন্তু আমাদের অনলি নিরঞ্জন সাহা আমাদের ম্যানেজার WBTDCL, ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা ওয়াইফ সকলকে নিয়ে আজকেই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু গতকাল থেকে আমাদের যা সিচুয়েশান ছিল বেরোনোর কোনো অবস্থা ছিল না। গভর্নমেন্ট থেকে গতকাল 4 জন ক্রস করতে পেরেছে। আমরা গোটা লজে প্রায় 25-30 জন আটকে ছিলাম। সেই 25-30 জনকে হাতির পিঠে চেপে দুজন করে পার হওয়া সম্ভব ছিল না, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও কোনো সাপোর্ট পাওয়া যায়নি। কোনো ডিপার্টমেন্টের কোনো অফিসার এখানে কিন্তু প্রেজেন্ট নেই। আমরা পর্যটকদের বক্তব্য শুনছিলাম, মনিমা, এই হচ্ছে ছবি। কারণ বিভিন্ন ধরনের, দেখো, সবার আগে তাদেরকে সেফ জায়গা একটা ফিরতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ যে দুর্যোগ তাদেরকে তাড়া করে বেরিয়েছে, আর দুর্ভোগ যেটা বলছিলাম যে একেবারে সমান্তরাল হয়ে গিয়েছে। শনি এবং রবিবার রাতের যে ছবি, বহু পর্যটক দার্জিলিংয়েও আটকে পড়েছেন, আতঙ্কে নিয়ে তারা ফিরছেন। আজ সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, যে তাদের চোখে মুখে যে আতঙ্কের ছবি, একমাত্র একটাই রুট রয়েছে, পাংখাবাড়ি রোড হয়েই তারা সমতলে ফিরতে পারছেন। কারণ আমরা বলছিলাম যে এই দুধিয়া সেতু থেকে শুরু করে বিভিন্ন যে রোহিণী রোড, সেটাও সম্পূর্ণ যেভাবে ভেঙে গেছে, ধস নেমেছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। নতুন করে মিরিক ও রোহিণী রাস্তা বন্ধ, তাই কাজে ভরসা কি, এই বলছিলাম যে দার্জিলিং রোড বা পাংখাবাড়ি রোড, আর সেখান থেকেই সমতলে ফেরার চেষ্টা করছেন পর্যটকরা। পাংখাবাড়ি রোড কিন্তু মারাত্মক শর্মিষ্ঠা, মানে যারা গিয়েছেন তারা জানেন। আর পার্থপ্রতিম আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সেখানকার পরিস্থিতিটা একদম। তো দেখাই আপনাদেরকে, দেখুন। এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো গাড়িধরা, অর্থাৎ আমার হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে সেটা কিন্তু মিরিকের দিকে চলে যাচ্ছে, যেখানে গত পরশুর বৃষ্টিতে সেই যে ব্রিজ
ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সেই মিরিকের রাস্তা। আমি একবার সৌমেন্দুকে দেখাতে বলবো আরেকটি রাস্তায় যে পর্যটকদের গাড়িগুলো নামছে, এটা হচ্ছে পাংখাবাড়ির রাস্তা। এই পাংখাবাড়ি রোড ধরেই কিন্তু পর্যটকেরা ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসে। এবং আরেকটি রাস্তা যেটাকে বলা হতো দার্জিলিংয়ের পুরনো দার্জিলিংয়ের রাস্তা, সেই রাস্তা ধরেও কিন্তু নামছে। অন্যদিকে যে রাস্তাটি রোহিণীর যে রাস্তাটি গতকাল সাময়িকের জন্য খুলেছিল, সেই রাস্তা কিন্তু আজ সকাল থেকে আপাততভাবে বন্ধ, এবং মিরিকের যে রাস্তাটি রয়েছে সেটি তো বন্ধই। কাজেই আপাততভাবে দুটি রাস্তা দিয়ে পর্যটকেরা নামছেন। যেটা দার্জিলিং সূত্রে খবর যে আজ সকালে নাকি পর্যটকেরা দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছে। কাজেই এই বিষয়টা কিন্তু অনেকটা স্বস্তি আনছে সবার কাছে, কারণ আকাশ পরিষ্কার হচ্ছে, যার কারণেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। ঘুরতে তো পেরেছি 2 দিন, বাকি দিন তো বৃষ্টির জন্য ঘুরতে পারিনি। ভয় তো লাগছিল খুব, যখন খুব বৃষ্টি পড়েছিল, ল্যান্ডস্লাইডও হয়েছে শুনলাম। ভয় তো একটু হয়েছিল, এখন ঠিকঠাক। এখন হ্যাঁ, রাস্তা এখন ঠিকই আছে, অসুবিধা নেই। আমরা পরশুদিন দার্জিলিং এসেছি। এবার যেদিন এসেছি সেদিন রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা হোটেলে বসে টের পেয়েছি আর কি। কিন্তু অন্যদিকে এত হয়েছে জানি না, সেটা খবর যখন দেখলাম সেটা বুঝতে পেরেছি। তবে আমাদের দার্জিলিং আমরা খুব ভালোই ঘুরেছি, আমরা কিছু পাইনি। হ্যাঁ, ভয়টা কাজ করেছে। এবার আমরা নিজেরা জানার থেকে আমাদের আত্মীয় স্বজন, চারপাশে বন্ধু বান্ধব এত ফোন করছিল, তার তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। লাগাতার যে আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এদিকে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়ের পর যারা পর্যটকরা আটকে ছিলেন, এনবিএসটিসির অতিরিক্ত বাস পরিষেবা তা কিন্তু দেওয়া হচ্ছে। গতকাল 13টি অতিরিক্ত বাস চালানো হয়েছে, আজ সকাল থেকেও এই পরিষেবা চালু রয়েছে। একদমই তা। উত্তরবঙ্গে যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন, আমরা দেখাচ্ছিলাম যে এতক্ষণ পর্যন্ত যে বহু পর্যটক যারা ফিরছিলেন, উত্তরবঙ্গ পরিবহন রাষ্ট্রীয় পরিবহন নিগম সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি কি জানিয়েছেন শুনবো। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর 3টে অবধি আমরা মোট 16টি বাস চালিয়েছি। তার মধ্যে 13টি অতিরিক্ত বাস এবং 3টি আমাদের নির্ধারিত শিডিউল যে বাস পরিষেবা, সেই পরিষেবা শিলিগুড়ি কলকাতা রুটে চলেছে। ইতিমধ্যে আমাদের আধিকারিক, আমাদের কর্মীরা সেখানে যাবতীয় ব্যবস্থাপনা রেখেছে। আমরাও তদারকি করছি যাতে কারো কলকাতা ফিরতে কোনো অসুবিধে না হয়, কারণ বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে, ট্রেনের রুট পরিবর্তন হয়েছে।